মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে নতুন মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার একটা সুযোগ, এগিয়ে আসার একটা প্রত্যাশা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ফেলেছিল সেটা নতুন করে আর বলার কিছু নেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা মিথুন রাশি। মিথুন রাশি যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করেন। কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনদের লোকেরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মতো সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি। আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে, সরলভাবে, সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি, যার ফলে 2025 সালের মধ্য পর্যায়ে এসে 1 আগস্ট থেকে শুরু করে 2025 সমগ্র সময়কালটিকে জুড়ে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এত দিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা আনতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। আজকে মিথুন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালটির মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে সূর্য, শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা কী কী, শুভ ধাতু কী কী এবং শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে, সব কিছুই আপনাদের আমি জানিয়ে যাব। আজকে মিথুন রাশির এই আলোচনায় সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে
রাশি বা মিথুন লগ্নকে অনুমোদিত করে, অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে এসেছেন, সেক্ষেত্রে যে কাজেটি পা রাখছিলেন সে কাজেটি অসফলতায় ভুগছিলেন, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এছাড়া আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়েছেন। সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেবে। রাশি বা জেমিনি রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং প্রত্যাশা, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো ধরনের মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় বা যে কোনো সম্পর্কের জায়গায় হোক না কেন, এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ভেঙে পর্যন্ত গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার, এগিয়ে আনার একটা ইচ্ছা, একটা প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে মিথুন রাশির মানুষের পক্ষে দ্বিতীয় অর্থাৎ পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়ে থাকে। এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক না কেন, আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। যারা বিবাহিত আছেন, জাতকখন বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা প্রচুর পরিমাণে আপনাদের সহ্য করতে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও যাবে আগামী 1 আগস্টের পরবর্তী সময়কাল থেকে। তবে দর্শক বন্ধুরা, এই সময়টির মধ্যে আপনাদের বেশ কিছু জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। পরবর্তী ক্ষেত্রটি হলো বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনাদের পেটের সমস্যা, শরীরের সমস্যা বয়ে আনতে পারে। সেদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন। তাই নয়, কোনো নতুন জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 1 আগস্ট 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে। তবে 1 আগস্টের পর সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে বা সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত, মজবুত এবং মধুর হবে। যারা সিঙ্গেল ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজালও আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। সর্বশেষ যে পরিবর্তনটি আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র
এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গেছেন যে এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি অর্থাৎ আর্থিক পরিস্থিতি সম্পূর্ণরূপে যদি বলতেই হয় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পর্যন্ত পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে 1 আগস্ট 2025 থেকে সমগ্র সেপ্টেম্বর সময়কালটির মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন, বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে কারোর সাহায্য ছাড়াই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। অবশেষে আপনাদের জানিয়ে যাই, আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা হলো 14, 37, 52, 38। শুভ বার হলো বৃহস্পতিবার এবং মঙ্গলবার। শুভ ধাতু হলো রক্তপ্রবাল এবং গোমেদ পাথর। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।